বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তুল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 ইতিমধ্যে আমি দুইটা সৃজনশীল অঙ্ক পড়িয়েছিলাম। আজকে আরেকটা 3 নম্বর একটা অঙ্ক পড়াবো। দেখো একটা বোর্ডে ইতিপূর্বে ডাক্তার লিখিয়েছি যে এ সমান কত 1, বি সমান 2, সি সমান 3 হলে প্রথম যে ডাক্তার হতে লিখছি সি কিউবের মান নির্ণয় করো। হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। ঘতে লিখছি দেখাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কীভাবে এই অঙ্কটা সমাধান করব কি আছে ক নম্বর দেওয়া আছে দেওয়া আছে সি সমান সমান কত 3। এখন সি কিউবের মান নির্ণয় করব। সি সমান সমান কত আছে আমাদের 3। এটা কিউব দিবা 3 লিখবা আর 3 না 3 গুণ 3 গুণ 3 2 তে 3 গুণ করলে 9 গুণ 3 3 কত 27 মানে 20 কত 7। এই হচ্ছে তোমাদের কোড উত্তরটা 20 কত 7। তাহলে আমরা কি বল করলাম এটা খ নম্বর সি এর রুটে কিউব আছে, তাহলে সি এর রুটে কত আছে কিউব। সি সমান আমাদের মানটা কত 3, তাহলে 3 কবার লিখবো 3 বার লিখলে কত হবে 27। এখন লিখবো তোমার খ নম্বর অঙ্কটা নম্বর কত খ লিখবা দেওয়া আছে সমান কত এ সমান 1, বি সমান কত 2, সি সমান কত 3। তাই তো আমরা লিখবো এখন যে মানটা কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। আমরা এই মানটা বসাবো এ সমান আমরা কত লিখেছি 1, তাহলে দিব 1 স্কোয়ার, বি সমান কত 2, তাহলে দিব 2 স্কোয়ার, সি সমান আছে কত 3, তাহলে দিব 3 স্কোয়ার। আমরা এই পাশে লিখতে হবে মান বসিয়ে আমরা মান বসিয়ে তারপর 1 কোড আছে আমাদের দুইটা, তাই 1 আর 1 গুণ করলে কত 1 and হচ্ছে 2, তাহলে আমরা লিখবো যে 2 গুণ কত 2, তো 2 গুণ কত 4 প্লাস 3 এর স্কোয়ার দিলে 3 দিলে 3 গুণ 3 কত হবে 9। তেরোটা আমরা যোগ করে দিই কত 5, 9 আর 5 কত 14। এই হচ্ছে তোমাদের একটা উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা। আমরা আরেকটা মান লিখবো, কি লিখবো আবার আবার যে মানটা লেখা আছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস কি আছে সি স্কোয়ার। বি এর মানটা হচ্ছে আমাদের 2, দেন হলো 2 স্কোয়ার 2, বি এর মান কত 2, সি এর মান কত 3 প্লাস কি দেবো আমরা সি স্কোয়ার। সি এর মান সি সমান কত আছে আমাদের 3, এটা কি দেবো হোল স্কোয়ার। আমরা লিখছি মান বসিয়ে 2 স্কোয়ার তাহলে 2 মানে কত 4, আমরা গুণ করবো 2 মানে 4, 3 4 কত 12 প্লাস 3 আমরা স্কোয়ার দেয় 3 3 কত 9, আমরা 9 আর 4 যোগ করে দেবো কত হবে 13, মাইনাস কত আছে 12। আমরা এই 9 আর 4 কি করে যোগ করে দেবো 9 4 কত 13 মাইনাস কত 12, তো বাদ দিলে কত হবে 1। এই হচ্ছে আমাদের দুইটা উত্তর। বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে এটা হলো বি স্কোয়ার সমান 2, 2টা ঠিক থাকবে, গুণ হলো বি সমান 2, সি সমান কত 3 প্লাস সি স্কোয়ার মানটা কত সি সমান কত 3, 2 স্কোয়ার 2 4 4 3 4 কত 12, 3 স্কোয়ার তাহলে কত 9। এই 4 হলো প্লাসের 9 হলো প্লাসের, তাহলে 9 4 কত 13 মাইনাস 12, বাদ দিলে কত থাকবো 1। এখন বড় নম্বরটা দেখবো নম্বর কত গ নম্বর কত আমরা কি লিখবো বাম পক্ষ
লিখবো বাম পক্ষ। বাম পক্ষটা হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস এ আছে বি স্কোয়ার। দেখো এর মানটা কত হচ্ছে আমাদের 1, বি এর মানটা কত আমাদের 2। তাহলে আমরা 1 যদি গুণ করি তাহলে 1 গুণ 1 কত হবে 1 মাইনাস আমরা কি করবো 2 গুণ 2 কত হবে 4, মাইনাসের 4 থেকে যদি প্লাসের 1 বাদ দিয়ে দিই মাইনাস কত হবে 3। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। কারণ আমরা কি লিখবো ডান পক্ষটা। এই পাশে লিখবো ডান পক্ষ। পক্ষটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে আমাদের এ মাইনাস বি। এটা আমাদের কি ডান পক্ষটা। এখন এর মানটা কত আছে 1, বি এর মানটা কত 2, আমাদের এর মানটা কত 1, বি এর মানটা কত -2, 2 এর কত 3। যদি আমরা গুণ করি -2 থেকে +1 বাদ দিলে দেবো -1, তাহলে কত দেবো প্লাস হয়েছে -3 কি 3। দেখো প্রিয় শিক্ষার্থীদের বাম পক্ষের মানটা কত -3, ডান পক্ষের মানটা কত -3। তাহলে আমরা কি লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখব দেখানো এটা তোমাদের যে আমি সেটা লিখেছিলাম এটার উত্তরটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে আবারও আরেকটা নতুন সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।